আচ্ছা, মনের শান্তি এই জিনিসটা নিয়ে আমরা প্রায় কি ভাবি এটা বোধহয় কোথাও হারিয়ে গেছে আর আমাদের সেটাকে খুঁজে বের করতে হবে, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে মনের শান্তি আসলে খুঁজে পাওয়ার জিনিসই নয়, বরং এটা এমন একটা স্থাপত্য যা খুব যত্ন করে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই স্থাপত্যের নকশাটাই একটু কাছ থেকে দেখি। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে মানসিক স্থিরতা বা ভেতরের একটা শান্ত ভাব, এটা তৈরি করা যায় কিভাবে? মানে যখন চারপাশে সবকিছু তোলপাড়, তখনও নিজের ভেতরে একটা শান্ত স্থির জায়গা ধরে রাখা, সেটা কিভাবে সম্ভব? চলুন সেই কৌশলগুলোই এবার জেনে নেওয়া যাক। এই স্থাপত্যটা তৈরির যে নীল নকশা, সেটা কিন্তু মূলত ৩টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, আমরা দেখব চটজলদি বা তাৎক্ষণিক শান্ত হওয়ার কিছু দারুণ কৌশল। এরপর আসবে দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস, যা এই ভিতটাকে আরও মজবুত করবে। আর সবশেষে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য কিছু জরুরি পদক্ষেপের কথা বলবো। তাহলে চলুন আমাদের প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক। এগুলো হলো সেই সব টুলস যা প্রচণ্ড মানসিক চাপ বা হঠাৎ করে আসা উদ্বেগের মুহূর্তে প্রায় সঙ্গে সঙ্গে স্বস্তি দিতে পারে। প্রথম আর সবচেয়ে সহজ যে কৌশলটা, তার নাম হল 4-4-4 ব্রেথ। এর আসল সৌন্দর্যটা কি জানেন? এর সরলতা। এটা শ্বাস-প্রশ্বাসের এত সহজ একটা ব্যায়াম, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে, মানে স্নায়ুতন্ত্রকে প্রায় সাথে সাথে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় যে এবার শান্ত হও। পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে 4 সেকেন্ড ধরে একটা গভীর শ্বাস নিতে হবে। তারপর শ্বাসটা ভেতরে 4 সেকেন্ড ধরে রাখতে হবে। আর সবশেষে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসটা ছাড়তে হবে। এই ছোট্ট চক্রটা কয়েকবার করলেই দেখবেন শরীরের যে স্ট্রেস রেসপন্স সিস্টেমটা আছে সেটা একদম শান্ত হয়ে আসছে। তাৎক্ষণিক শান্ত হওয়ার দ্বিতীয় শক্তিশালী উপায়টা হলো মেডিটেশন, বা সহজ কথায় বললে মনকে স্থির করার একটা অনুশীলন। এর প্রধান কাজ হলো আমাদের মাথায় যে হাজারো চিন্তা ঘুরপাক খায়, সেখান থেকে মনোযোগটাকে আলতো করে শুধু এই বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। আর এর জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা সাধনার কোনো দরকার নেই। দিনের যে কোনো সময়ে মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য একটা শান্ত কোণা বেছে নিলেই হবে। তারপর আরামে বসে শুধু নিজের শ্বাস-প্রশ্বাসের আসা যাওয়াটা খেয়াল করা, অথবা কোনো বিচার না করে নিজের মাথায় আসা চিন্তাগুলোকে মেঘের মতো ভেসে যেতে দেখা। ব্যাস, এটুকুই যথেষ্ট। মূল লক্ষ্য একটাই, মনের ভেতরের কোলাহলটাকে একটু কমিয়ে আনা। বেশ, এবার আসা যাক আমাদের তৃতীয় স্তম্ভে, অর্থাৎ দৈনন্দিন জীবনের অভ্যাস। দেখুন, তাৎক্ষণিক সমাধানগুলো দারুণ কাজের, কিন্তু আসল যে ভিত, সেটা কিন্তু তৈরি হয় প্রতিদিনের ছোট্ট ছোট্ট রুটিনের মাধ্যমেই। আমাদের শরীর আর মনের যোগাযোগটা কিন্তু অবিশ্বাস্য। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট হাঁটা বা যে কোনো হালকা ব্যায়াম করলেই মস্তিষ্কে এন্ডরফিনের মতো ফিল গুড হরমোন তৈরি হয়। আর এটার কাজই হল স্বাভাবিকভাবে মনকে ভালো রাখা আর উদ্বেগ কমানো। এই সংখ্যাটা 6 থেকে 8, এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য বলতে পারেন একটা ম্যাজিক নাম্বারের মতো। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম আমাদের মস্তিষ্ককে দিনের সব ক্লান্তি আর চাপ থেকে নিজেকে সারিয়ে তোলার সুযোগ করে দেয়। এটা মানসিক স্বাস্থ্যের জন্য একটা অপরিহার্য ভিত্তি, এটা কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, সারাদিনে আমরা যে ছোট ছোট সিদ্ধান্ত নিই, সেগুলো কিন্তু আমাদের মানসিক স্থিরতার ভিতটা গড়ে দেয়, জানেন? মানে একদিকে ধরুন স্ক্রিন টাইম একটু কমিয়ে আনা বা অতিরিক্ত চা কফি ক্যাফেইন সেটা একটু কমানো, এটা মনকে শান্ত থাকতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। আবার ঠিক এর উল্টোটা ভাবুন তো, মানে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া দেখা বা অনেক বেশি চা কফি খাওয়া, এই অভ্যাসগুলো কিন্তু আমাদের নিজেদের অজান্তেই ভেতরের অস্থিরতাটাকে বাড়িয়ে তোলে। তো এখন আমরা আমাদের স্থাপত্যের চূড়ান্ত এবং সবচেয়ে মজবুত স্তম্ভটির কাছে চলে এসেছি। এগুলো হলো সেই সব পদক্ষেপ যা সময়ের সাথে সাথে আমাদের মানসিক সহনশীলতাকে আরও শক্তিশালী করে তোলে। এই কথাটার মধ্যে একটা গভীর সত্যি লুকিয়ে আছে, তাই না? নিজের ভেতরের অনুভূতিগুলো যখন একজন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের কারো সাথে ভাগ করে নেওয়া হয়, তখন মনে হয় যেন মনের ওপর থেকে একটা বিশাল ভার নেমে গেল। আসলে কথা বলার মাধ্যমে আমরা শুধু অনুভূতি প্রকাশই করি না, বরং নিজের ভাবনাগুলোকেও যেন গুছিয়ে নেওয়ার একটা সুযোগ পাই। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই। এই একাত্মবোধটাই কিন্তু মানসিক শক্তি যোগায়। অনেক সময় হয় না যে বড় কোনো লক্ষ্য বা একগাদা কাজ একসাথে দেখলে আমরা দিশেহারা হয়ে যাই, একটা এনর্মাস চাপ তৈরি হয়। এর থেকে বেরোনোর সবচেয়ে কার্যকর উপায় হলো পুরো পাহাড়টার দিকে না তাকিয়ে সামনে যে ছোট্ট একটা পাথর আছে সেটার উপর মনোযোগ দেওয়া। প্রক্রিয়াটা খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী।
যে কোনো বড় কাজকে প্রথমে ছোট ছোট সহজ ধাপে ভেঙে ফেলতে হবে, তারপর একবারে শুধু একটা ধাপ শেষ করার দিকেই মনোযোগ দিতে হবে। এতে চাপ তো কমেই, সাথে কাজটাও কিন্তু সুন্দরভাবে এগিয়ে যায়। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? দেখলাম যে মানসিক শান্তির এই স্থাপত্যটি আসলে ৩টে স্তম্ভের এক অসাধারণ সমন্বয়। প্রথমটা হলো বিপদের মুহূর্তে ব্যবহার করার জন্য কিছু কৌশল, যেমন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন। দ্বিতীয়টা হলো ভিত মজবুত করার জন্য প্রতিদিনের কিছু অভ্যাস, যেমন ব্যায়াম বা ঘুম। আর তৃতীয়টা হলো কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন কথা বলা আর ছোট ছোট লক্ষ্য ঠিক করা। তো পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে ৩টে স্তম্ভের কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে আজ ঠিক এই মুহূর্তে নিজের জন্য কোনো একটা ইট গাঁথা যেতে পারে। মনে রাখতে হবে, যে কোনো একটা ছোট পদক্ষেপই কিন্তু হতে পারে এই অসাধারণ স্থাপত্যটা তৈরির প্রথম ধাপ।